মদিনায় যামু, আইসা পড়ছি দাম্মাম সিকু, যেখান থেকে টিকিট কাটছিলাম বাসের। তারপর আইসা ওই দোকানের মাঝে ব্যাগ ট্যাগ রাইখা একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি কইরা আসরের নামাজ পইরা তারপরে গাড়ির ভিতরে উঠলাম। গাড়ি চাললো 20 ঘন্টা লাগছে দাম্মাম থেকে মদিনা আসতে। তারপরে এখানে আইসা দিয়ে বাইরে দাঁড়ায় রয়েছে। তারপরে বাইরে নিয়ে আসলো বাইরের রুমে। এই যে বাইরের রুমে ঢুকতাছি, অনেক বছর পরে ভাইয়ের সাথে দেখা হইলো। এই যে গাড়ি চালাইতেছে, এই রয়েছে আমার আফন মাজারও ভাই। গাড়ির ভিতরে অগমা থাকতে থাকতে 20 ঘন্টায় মনে করেন অবস্থা একবারে খারাপ হয়ে গেছে গা। এখন বাজে 12:30। প্রস্তাব করতাম আইসি, আমার মনে হইতেছে আমি সিলেট আইসি। কারণ সিলেট যে সময় গাড়ি ছাড়ছিলাম এমন ওই হোটেলের সামনে দাঁড় করায়া প্রস্তাব করতাম নামছিলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। ওই দিন একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা টিকিট কাটতে সিকু গেছিলাম। তো ওই দিন টিকিট কেটে আইসি। আজকে 26 তারিখ, আজকে যাওয়ার কথা। সব কিছু রেডি করলাম, গোসল করলাম, রেডি হইলাম। এখন গাড়ি আসবে, এখন দাম্মাম সিকুতে, তারপর বাজদা, তারপর মদিনা যামু। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের গাড়ি চলে আইছে, বের হয়ে গেছে রুম থেকে। আলাগে গাড়িতে উঠমু, তারপরে যামু। গাড়ি কল দানছি সিকু যামু, সিকুতে তারপরে যামু মদিনা। আমার অনেক ইচ্ছা ছিল বিমানে যামু, কারণ বিমানের টিকিট অনেক দাম, এই কারণে বিমানে আর যাওয়া হইলো না। বাসের টিকিটই আপনার 200 রিয়াল কইরা, আর বিমানটা গেলে আপনার 350-400 রিয়াল। এক স্যালারি দর লইতো না, এই কারণে আর কি বাসদা যাইতেছি। আর বাসদা গেলে মনে করেন ভালো হইব, নতুন আমি একবারও গেছি না, দেখে মেইকা ভালোভাবে যাইতে পারবো। এই যে গাড়ির ভিতরে উঠলাম, উনি সিকু নিয়ে দিয়ে আসবো, তারপর সিকুতে আমরা যাবো আর কি বাস দিয়ে। আর যেই বাস দেখাইছি এইগুলা মনে করেন ভিআইপি বাস, মার্সিডিজ বেঞ্জের বাস। এই যে দেখেন সামনে কালা কালা বাসগুলো দেখছেন, কত ভিআইপি বাস। আইসা পড়ছি সিকু আইসা যেই দোকানতে টিকিট কাটছি এই দোকানের মাঝে ব্যাগ ট্যাগ রাইকা তারপর একটু ঘোরাঘুরি করবো। এখন বাস হয়েছে আপনার একটা, গাড়ি ছাড়বো হয়েছে আপনার আসরের নামাজ পইরা। আমাদের কিছু কেনাকাটা বাকি রয়েছে, এই কারণে মনে করেন আমরা আগে আই পড়ছি। আইসা একটা প্যান্ট নিলাম, ওই দিনই মার্কেটে আপনার টি শার্ট নিয়ে গেলাম, তারপরে শু নিয়ে গেলাম, কিন্তু সাদা প্যান্ট পাইলাম না। তো চিন্তা করলাম যেদিন যামু এই দিনে নিয়ে যাবো কিনা। তো আজকে এসে দিয়ে আজকে আছে, তারপরে একটা নিলাম। আর বাকি সব আগে ভাগে কইরা রাখছি। একটা প্যান্ট নিলাম, ওই দিন মার্কেট করে নিয়ে গেছি, যেগুলো নেওয়ার দরকার সবগুলোই নিয়ে গেছি। একটা প্যান্ট বাকি ছিল, এখন নিলাম। 2 ঘন্টা পরে গাড়ি ছাড়বো আর কি, আসরের নামাজ পইরা তারপরে গাড়ি ছাড়বো। একটু ঘোরাঘুরি করতেছি এখন। এই যে বিশাল বড় বড় বাস, এই তো ওমরার বাস দেখছেন দাঁড়ায় রয়েছে, আসরের নামাজ পইরা পরে যাইব। তারপর কেনাকাটা করে আইসা পড়লাম আপনার হোটেলের ভিতরে। গাড়ির ভিতরে করতে আজকে ইফতার, তাই মনে করে নিয়ে নিলাম খিচুড়ি আর বিরিয়ানি নিয়ে নিলাম। গাড়ির ভিতরে ইফতার করতে হইব। এই যে আসরের নামাজ পড়া শেষ, আল্লাহ সবাই গাড়ির ভিতরে গিয়ে উঠতেছে। এই যে সামনে দেখছেন কত বড় গাড়ি। তো আমরাও মনে করেন আগে ভাগে রেডি, সামান টামান সব এই দোকানে রাখছিলাম, যে দোকান থেকে টিকিট কাটছিলাম। তো সব কিছু নিয়ে আলা যাইতেছি। গাড়ির যে মালিক আছে উনি নিয়ে যাইতেছে গাড়ির ভিতরে। আর আজকে অনেক গাড়ি সিকু থেকে মক্কা মদিনা ঢুকবো, প্রচুর মানুষ। এই যে দেখেন কত বড় বড় কি ভিআইপি বাস। একটা বাসের টিকিটই আপনার 200 রিয়াল, 250 রিয়াল, 300 রিয়াল। বিমানের সেম আর কি। বাসগুলো খুব সুন্দর। আমাদের বাসও করাই না রাখছে ভিতরে, দোকানের সামনে রাখলে বেলে মোকালাফ মারে পুলিশ, এই কারণে ভিতরে না রাখছে বাস। আমাদের বাসটা বেশি একটা ভালো না। এই যে তারপরও বাস ভিআইপি বাস, সে সবাই এসে দাঁড়ায় রইল। আস্তে আস্তে সামান টামান রাইখা তারপর গাড়ির ভিতরে উঠছি। গাড়ির ভিতরে আমি অনেক চেষ্টা করছি সামনের সিটটা লওয়ার লাগিয়া, কিন্তু সামনের সিট ফ্যামিলি বুকিং করে রাখছে আগেই, মহিলা টইলা বসে গেছে গা। তো আমাদেরকে ভালো জায়গায় দিছে জানালার সাথে। তারপর গাড়ির ভিতরে ছিলাম প্রায় 2 ঘন্টার মতন। 2 ঘন্টা পর আইনে এক পেট্রোল পাম্পের সামনে দাঁড় করাইছে, এখানে সময় দিছে খাওয়ার জন্য। তারপর আপনার প্রস্রাব করবো আর কি, মানে বাথরুম শেষ করে যাইবো এখান থেকে। মানে 2 ঘন্টা পরে নিয়ে দাঁড় করায়, কারণ সবারই তো গাড়ির ভিতরে প্রস্রাব ধরে, এই কারণে আমরাও প্রস্রাব করলাম। প্রস্রাব করে একটু ঘোরাঘুরি করে দেখলাম। আর অগমায় এই যে দেখছেন অবস্থা কি হয়েছে, সারা রাত গাড়ির ভিতরে থাকতে হইব। আল্লাহ যদি বাসায় গিয়ে একবারে সকালে 9-10টার সময় নামবো মদিনা বাইরের রুমে গিয়ে উঠবো। তারপরে বাইরের রুম থেকে যাবো হয়েছে আপনার মক্কাতে উমরাটা কইরাইয়া তারপরে মদিনা 3-4 দিন থাকবো, থাইকে ওরা এসে পড়বো। এখন বাজে 12:30।
প্রস্তাব করতাম আইছি, আমার মনে হইতেছে আমি সিলেট আইছি। কারণ সিলেট যে সময় গাড়ি ছাড়ছিলাম এমন ওই হোটেলের সামনে দাঁড় করায়া প্রস্তাব করতাম নামছিলাম। রিয়াদ ফাঁস করে লাইছি। এই যে আমাদের গাড়ি, মসজিদ থেকে পানি নিয়ে বের হয়ে গেছি। 6 বোতল লইছি, এখন 3 বোতল। এই যে বাস আমাদের, যাইতে যাইতে ইনশাল্লাহ 8-9টা বাজবো। তারপরে এসে গাড়ির ভিতরে উঠলাম। গাড়ির ভিতরে উঠার পরে এখন হয়েছে আপনার সিয়ারির টাইম। গাড়ির ভিতরে উঠে আর কোনো ভিডিও করছি না, মানে একবার ফরসাপ করে উঠটা আর কোনো ভিডিও টিডিও করছি না। আর একবার আপনার সিয়ারি সময় নামাইছে, সিয়ারি করলাম। এখন 4টা বাজে। এই যে হোটেলের সামনে দাঁড় করাইলো, খাইলাম। আল্লাহ নামলে ছাড়বো আবার। 4টা বাজে, 4টা। এই যে আমাদের গাড়ি, এই যে হোটেল। তারপর খাইয়া মনে করেন গাড়ির ভিতরে উঠছি। পরে ওই একটু পরে ফর্সা হয়ে গেছে গা, 5টা 5:30 বাজে। সবাই গাড়ির ভিতরে ঘুম, সবাই তো ঘুমা বোঝেন, গাড়ির ভিতরে ঘুমে ধরে না। তারপরে সিট হয়েছে আপনার ছোটো ছোটো সিট, গাড়ির ভিতরে মনে করেন সোজা হয়ে বসাই যায় না। এই যে দেখছেন মদিনা কাছা হয়ে গেছে গা, কত বড় বড় পাথর পড়তেছে। আল্লাহ এইখান থেকে যতটুক যামু সব ইন্দা মনে করেন এই পাহাড় আর এই পাথর থাকবো। কারণ মক্কা মদিনা আপনার পাহাড় পাথরে ভরা। আর মদিনা প্রায় কাছাই গেছে গা, বেশিক্ষণ লাগবো না। আর দেখছেন হুদা খালি পাহাড় আর পাহাড়, মরুভূমি। রাস্তার পাশে কোনো কিছু নাই, একবারে মনে করেন সাদা সিধা খালি রাস্তা, আর কোনো কিছু নাই। না আছে দোকান, না আছে কোনো কিছু নাই, একবারে টোটালে ফাঁকা সিধা রাস্তা দিয়ে দেখছেন, একবারে সিধা রাস্তা। আর বাংলাদেশে এমন রাস্তা থাকলে 8টার পরে মনে করেন গাড়ি ঢুকলে আটকায় মনে করেন সব নিল গেলে। আর এই সৌদি আরব মনে করেন এই মরুভূমির সাইড দা একবারে মনে করেন ফাঁকা, কোনো দোকানপাট নাই। তারপরে মরুভূমির মাঝখানে আইসি পরে এমন ফর্সাবে ধরছে। এই যে দেখছেন সবাই নেমা যাই যেমন ফারতাছে ফর্সাপ করতেছে, দাঁড়ায়া বৈশা উবুত হইয়া খাড়িয়া। তো আমিও ফর্সাপ করলাম, ফর্সাপ করে আবার আইসা পড়ছি আমি আগে। তারপরে আমি ওদের ভিডিও করতেছি, সবাই বৈশা ফর্সাপ করতেছে। কারণ গাড়ির ভিতরে বৈশা থাকলে এমন ফর্সাপে ধরে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু পরে ফর্সাপে ধরে, পানিটা খাইলে ফর্সাপে ধরে। তারপর ফর্সাপ কইরা গাড়ির ভিতরে উঠলাম। গাড়ির ভিতরে উঠার পর আরো 2-3 ঘন্টা গেল। তারপরে যাইসা পড়ছি মেন মদিনা, একটু সামনে আর কি মদিনা, যেখানে বাইরের রোম কোবা মসজিদ। সবাই তো কোবা মসজিদের নাম শুনছেন। কোবা মসজিদ থেকে আমার মাজার হবের রুমও গেলে সর্বোচ্চ 20 মিনিট লাগে, এতটা কাছে। এই যে একটু সামনে হয়েছে আপনার কোবা মসজিদ পড়বো। তারপর আইসা নামলাম। গাড়ি থেকে নামার কিছুক্ষণ আগে ভাইয়ে কল দিছে যে তোরা গাড়ি থেকে নাইমা কল দিবি, আমি গাড়ি লইয়া রেডি আছি, তোরা নাম লইয়া আমি আইসা তো করে নিমু। আর যেখানে নামাইছে এইখান থেকে বাইরের রুম একবারে কাছে, 5 থেকে 10 মিনিটও লাগতো না। আমাদের সাথে 2-3টা গাড়ি আইসা একবারে নামছে। এই যে তারপরে ভাই আইসা বললো গাড়ি নিয়া। দীর্ঘ অনেক বছর পর ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাই মনে করেন গাড়ি নিয়ে আসার সময় ভিডিও করতে পারছি না, কথা মতা কইছি। তারপরে গাড়ির ভিতরে ওইটাতে দেখাইতেছি যে ড্রাইভ করতেছে, এটা হচ্ছে আমার মাজারও ভাই, আমার আপন মাজারও ভাই। আমরা 3 ভাই সৌদি আরবে থাকি, একজন থাকে মদিনা, আর আমরা 2 ভাই একসাথে থাকি দাম্মামে। আমি যেই সময় সৌদি আরব আইছি আজ থেকে 2 বছর আগে, আমি আসার পরের দিন আমার মাজারও ভাই ছুটিতে দেশ হয়েছিল, মানে দেখা হয় নাই, একদিনের জন্য দেখা হয় নাই। ভাবছিলাম আমি যাওয়ার আগে আসবো, কিন্তু যাওয়ার আগে আসতে পারে নাই। একদিন 5টায় টিকিট কাটা হয়েছে। তারপর এসে গাড়ি থেকে নামলাম। এই যে ভিতরে ঢুকতেছি, ভিতরে হেয়ার রুম। আর হেয়ার রুমের মাঝে হ্যাঁ একলাই থাকে, তাই আমরা বেশি আর রুম নিলাম না, হেয়ার রুমের মাঝে থাকবো। আর এমনিতে রুম নিলে মনে করেন প্রচুর টাকা খরচ হইব, যেহেতু রুম আছে, একলা থাকে আর কোনো মানুষ টানুষ নাই, এই কারণে হেয়ার রুমের ভিতরে থাকবো। এই যে আইসা মনে করেন ফ্রেশ ট্রেশ ওইয়া গোসল কইরা তারপরে একটু শুইলাম, কারণ গাড়ির ভিতরে অগমা ছিলাম, প্রচুর খারাপ লাগছে, অগমায় মনে করেন অবস্থা খুব খারাপ। তারপর গোসল করে ফ্রেশ হয়েছি, পরে একটু ভালো লাগতেছে। একটু পরে ইফতারির আজান দিব, ইফতারির সময় হয়ে গেছে।